আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমরা দেখব পিভট টেবিল। আসলে পিভট টেবিল কোন কাজে ব্যবহার করতে হয় সেটা জানতে হবে। আর পিভট টেবিল ব্যবহার করতে হয় আমাদের এমন কাজে যেগুলো হচ্ছে অনেকগুলো ডাটা থাকে অথবা যে কোনো কোম্পানি, যেমন এখানে দেওয়া আছে কোম্পানির ডাটা, কাস্টমার আইডি, কাস্টমার নেম, অর্ডার, প্রোডাক্ট, ইউনিট, ডেট, রেভিনিউ, আওয়ার কস্ট, এরকম অনেক কিছু থাকবে। এখন এখান থেকে যদি বস বা ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদের বলে যে আমাদের নির্দিষ্ট কোনো কিছু খুঁজে বের করতে, যেমন এইখানে যে আরিফ নামের সে কতগুলো প্রোডাক্ট নিয়েছে মিল্ক, অথবা কতগুলা তাদের রেভিনিউ কত হয়েছে, এগুলো যদি বলে আমাদের একটা একটা করে খুঁজতে 500 ডাটার মধ্যে অনেক সময় লাগবে। তো এটার জন্য আমাদের সহজে যেন হয়, আমাদের 2-1 মিনিট হয়, তার জন্য আমাদের পিভট টেবিল ব্যবহার করতে হয়। মূলত এটা একটা শর্টিং সিস্টেম, মানে সহজে শর্ট করা যায়, বের করা যায়। তো চলুন আমরা দেখে আসি। আমাদের এই ডাটাগুলো প্রথমে নিতে হবে। ডাটা নেওয়ার পর আমরা আমাদের এই ঘরে ক্লিক করে বা যে কোনো এই ঘরগুলোতে যে কোনো জায়গায় ক্লিক রেখে আমরা যাব ইনসার্টে যাওয়ার পর আমরা যাব পিভট টেবিল। এই যে এখানে লেখা আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে এই যে আমাদের অপশনটা যে আসছে, এখানে দেখেন আমাদের পুরাটুকু সিলেক্ট হয়ে গেছে, যতগুলো ডাটা আছে সবগুলা অটোমেটিক সাইড দিয়ে দেখেন সিলেক্ট হয়ে গেছে। তো এইখানে আমাদের এটা যেভাবে আছে ঠিক সেভাবে আমরা নিউ শিটে ওয়ার্কশিটে ওপেন করব। তো আমরা এখানে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলাম, এইখানে দেখেন একটা অপশন আসছে, এইখানেও আর একটা অপশন আসছে। এই সাইটে দেখেন আমাদের ওই ডাটাতে যেগুলো ছিল কাস্টমার আইডি, কাস্টমার নেম, অর্ডার আইডি, প্রোডাক্ট, ইউনিট সোল্ড, সব কিছু এখানে আছে। তো এর নিচে দেখেন আমাদের কিছু আসছে রো, ভ্যালু, কলাম, রিপোর্ট, ফিল্টার। তো এগুলোই আমাদের বেশিরভাগ প্রয়োজন। তো আমরা এইখান থেকে যদি আমরা প্রথমে আমি চাচ্ছি যে আমাদের কাস্টমার নেম থাকবে, কাস্টমার নেম। তো আমরা এই কাস্টমার নেমের ঘরে ক্লিক করলাম, আমাদের রোতে কাস্টমার নেম দেখেন এখানে ওই আমাদের ডাটাটাতে ছিল কাস্টমার নেম, যে এইখানে আমাদের দেখা যাচ্ছে আল আমিন ইসলাম, আলিম, আরিফ, হৃদয়, রিয়াজুল, এই কয়েকজনই আমাদের এই মেন ডাটাটাতে গেলে দেখতে পাবো এরা আমাদের এই প্রোডাক্টগুলো ক্রয় করেছে। তো এইখানে এখন এই প্রোডাক্টগুলো থেকে এখন আমরা বের করব। তো আমরা এই সিটে গেলাম, যাওয়ার পর এখন এদের তো পাইলাম, এদের পাওয়ার পর এখন আমরা কোনটা চাচ্ছি, আমরা চাচ্ছি যে প্রোডাক্ট, তারা প্রোডাক্ট কতগুলো করে নিচ্ছে বা প্রোডাক্ট তাদের নামে আছে। তো আমরা প্রোডাক্টটাকে এটাকে ক্লিক করে আমরা এই যে ভ্যালুসে ছেড়ে দেব। তো এই ভ্যালুসে ছেড়ে দিলে দেখা যাচ্ছে কাউন্ট অফ প্রোডাক্ট তারা নিয়েছে দেখেন আলামিন কত 112, আলিম 78, আরিফ 152, হৃদয় 99, রিয়াজুল 58। এখন এই সবগুলো এখানে গ্র্যান্ড টোটাল বলতে অটোমেটিক সবগুলাই যোগ বের হয়ে গেছে। তাহলে যদি প্রোডাক্টের কথা বলে তাহলে আমরা শর্ট সামারিতে এক মিনিটেই বা 1 নিমিষে আমরা এগুলো বের করে বসকে অথবা ঊর্ধ্বতন কর্মকর্তাকে দেখাতে পারি। এখন দ্বিতীয়ত, এখন যদি আমরা অন্য কিছু করতে চাই, আরেকটা যদি আমরা এখন চাচ্ছি রেভিনিউ বের করব, রেভিনিউ বা কস্ট, ঠিক সেম আমরা যদি এই বরাবর দিতে চাই, তাহলে আমরা এই যে এখান থেকে রেভিনিউ ক্লিক করে এখানে যে ভ্যালুসে ছেড়ে দিলাম। তো আমাদের রেভিনিউ বের হয়ে গেছে, নিচে রেভিনিউ টোটালটাও অটোমেটিক বের হয়ে গেছে। তারপর এখানে আছে দেখেন আমরা আরও কি কাস্টমার আইডি বা অর্ডার আইডি, যেটাতে আমরা নিব। আমি চাচ্ছি এগুলো আপনি নিজে নিজে দেখে একটা একটা করে নিলেও দেখতে পারবেন। আমি রিপোর্ট ফিল্টার একটা কাজটা দেখব। তো আমাদের এইখানেও দেখেন একটা রোর জায়গায়, যে এই জায়গায় একটা ক্লিক করলে আমরা এটা ফিল্টারিং করতে পারি যদি চাই। দেখেন এখানে অল সিলেক্ট, এখান থেকে আমি অল সিলেক্টটা ডিসিলেক্ট করে দিলাম। এখন চাচ্ছি শুধু আল আমিন আর আলিমকে দেখব, এই দুইটা সিলেক্ট করে এখন যদি এখানে ক্লিক করি দেখব এই দুইজনের ডাটা আমাদের দেখাচ্ছে, দুইজনের এগুলার যোগফলও দেখাচ্ছে। এখন আমি এগুলো সবগুলো, এটা তো আমাদের হচ্ছে নাম অনুযায়ী আমি সিলেক্ট করলাম, সবগুলোই রাখলাম সবারই। এখন আমি চাচ্ছি এই রিপোর্ট ফিল্টারে কি করব। তো আমরা রিপোর্ট ফিল্টারে যদি কোনো আমি চাচ্ছি যে কাস্টমার আইডি দিয়ে রিপোর্ট ফিল্টারিং করব। তো আমরা এখানে কাস্টমার আইডিটাকে এই যে রিপোর্ট ফিল্টারিংয়ে ক্লিক করলাম, এইখানে দেখেন উপরে কাস্টমার আইডি একটা নাম ঘর আসছে। তো এই ঘরটাতে দেখেন লেখা আছে কাস্টমার আইডি অল। এইখান থেকে ক্লিক করে যেখানে অল আছে, আমরা যদি এখান থেকে যদি কাস্টমারের যে আইডি থাকে সেই আইডি যদি আমি 1 নম্বরে ক্লিক করে ওকেতে দিলাম, দেখেন শুধু 1 নম্বর কাস্টমার আইডি কে আছে, রিয়াজুল করিম। তাহলে আমরা চলুন মেন শিটে দেখি পাওয়া যায় নাকি। এখানে দেখি রিয়াজুল করিম 1 নম্বর কাস্টমার আইডি নাকি। তো এখান থেকে আমরা দেখতেছি দেখেন এই যে 1 নম্বর রিয়াজুল করিম। তাহলে ঠিক আছে, আমাদের ডাটার সাথে মিল আছে। তো এইখান থেকে আমি আবার চাচ্ছি যে কাস্টমার আইডিতে আবার করবো। এখান থেকে আমি দিচ্ছি 4 নম্বরে কে আছে, 4 নম্বর কাস্টমার আইডি সিলেক্ট করলাম, করার পর ওকে। তো আমাদের 4 নম্বর আছে আল আমিন ইসলাম, তার সব কিছু ডকুমেন্ট
যা কিছু আছে সব দেখাচ্ছে সামারি আকারে। তাহলে আমাদের এটা দেখাতে খুব শর্ট সময়ের মধ্যে আমরা বের করতে পারতেছি। এখন আবার যদি চাই যে এখানে সবারই দেখব, তাহলে আমাদের কি করতে হবে, এখানে ওয়ালে ক্লিক করে ওকে দেব, সবারগুলোই দেখা যাচ্ছে। তো আমরা চাইলে এভাবে খুব সহজেই আমাদের যে কোনো কিছু সামারি সহজে বের করতে পারি। আর আমাদের অফিসিয়াল কাজে এটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি ভিডিওটি আপনাদের প্রয়োজনে আসবে। যদি প্রয়োজনীয় হয় এবং আপনাদের কাজে লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।